আগুন আর রক্ত দিয়ে একটা ডেট। বিশ্ব ইতিহাসের সবচেয়ে অন্ধকার পৃষ্ঠা। ভূমধ্যসাগর, যিনি শত শত বছর ধরে পৃথিবীর সবচেয়ে বিশাল সাম্রাজ্যকে একত্রিত করেছেন, সে একটা ঘোমটা দেখার জন্য প্রস্তুত ছিল। এক গোডা, হিংস্র ও অবিকৃত পরিবর্তন। উত্তর দিকে এলবারিক অঞ্চল, ভিজিথের রাজ্য, পাথর গির্জা এবং উর্বর জমি। রিকা বাইরে, কিন্তু আমি ভিতরে কিছু বানিয়েছি। একটা রাজ্য যেখানে ইচ্ছা আর বিশ্বাসঘাতকতা আর গৃহযুদ্ধের ভূতে ডুবে আছে। দক্ষিণ আফ্রিকা উপকূল, যেখানে মরুভূমি শক্তি দিয়ে উড়ে যায়, যেখানে এক তরুণ সাম্রাজ্য অদ্ভুত এবং অত্যন্ত ক্ষুধার্ত। ইউরোপের কেউ এই বিপর্যয়ের পরিমাণ কল্পনা করতে পারেনি। কেউ ড্রাম শুনতে পায়নি। কেউ সন্দেহ করেনি যে সমগ্র মহাদেশের ভাগ্য বদলে যাবে। মাত্র কয়েক মাস। এটা শুধু সাধারণ আর ডেট নয়। এটা আল-আন্দালুসের আসল গল্প। ৮০০ বছর ধরে চলতে থাকা সংঘর্ষ, যেখানে স্টিল তার মাংস কেটে গেছে। শত শত বছর ধরে তলোয়ার এবং বিজ্ঞানের ঠান্ডাতার মধ্যে দিয়ে গঠিত এক সহযোগিতার ৮০ বছর। একটা পুরো রাজ্য কিভাবে ধ্বংস হল, তার চোখ বন্ধ করে। আমাদের পানি পার হওয়ার সাথে সাথেই যেতে হবে। সবথেকে মহান ঢেউগুলো আটলান্টিকের ঢেউয়ে ছড়িয়ে পড়ে। একটি নিখুঁত, শীতল এবং অবিরাম সামরিক যন্ত্র। হাজার হাজার ঘোড়ার হেলমেট বালিতে শোনা যাচ্ছে। আর উত্তর আফ্রিকার গভর্নর, তিনি ইসলামের সীমানা বাড়ানোর চেষ্টা করেন সেই রহস্যময় এবং সবুজ ভূমিতে, যা এখনও অনেকে বলে। ভিজিতের নীরবতা বেশ উত্তেজনাকর ছিল। মুসলিমরা বিস্মিত হয়ে এই সংকটের মধ্যে দিয়ে যেতে পারেনি। তাদেরকে দাওয়াত দেয়া হয়েছে। টলেডোর নিজের ক্ষমতা, শক্তি তাদের কাছে তার বাড়ি খুলে দিয়েছে। ভিসোসোসোস উইটিজা রাজা খুন হয়েছে, আর টলেডোর সিংহাসন ডন রডরিগো দখল করে নিয়েছিল, তার শেষ রাজা। কিন্তু উইটিজার ছেলে নতুন শাসককে মেনে নেয়নি। ঘৃণা তার জালের সঙ্গে লড়াই করতে শুরু করে। টানার সীমান্ত শহরে কাউন্ট ডন জুলিয়ান র্যাব নিয়ে শ্বাস নিচ্ছে। তাকে বলা হয়েছিল রাজা রডরিগোকে তার সমস্ত প্রাণ দিয়ে ঘৃণা করতে, প্রতিশোধ নিতে আর ক্ষমতা খুঁজতে। জুলিয়ান গোপনভাবে মুসলমানদের সাথে দেখা করেছে। রাতের বেলা প্রবল বাতাস পানিকে জাগিয়ে তোলে। তিনি তাদের জাহাজ দিয়েছেন এবং তাদেরকে মানচিত্র দিয়েছেন এবং তাদের কাছে সবথেকে ভালো তথ্য পাঠান। এই অঞ্চল খুবই দুর্বল। মুসা নুসাইর সুযোগটিকে নিখুঁত সুযোগ হিসেবে দেখেছেন। তিনি তার সবচেয়ে ভাল জেনারেলকে বিখ্যাত মূল্য এবং লোহা দৃঢ়সংকল্পের জন্য পাঠিয়েছিলেন। তিরিক জিন জাইয়াদ, বছরের ৭১১ এপ্রিল। রাতের আবরণে লুকানো একটি জাহাজ স্ট্রেইট এর বিপজ্জনক জলসীমা অতিক্রম করেছে। হাজার হাজার যোদ্ধা উত্তর আফ্রিকা থেকে বারবার্স, যার মধ্যে প্রথম মনস্ক উপত্যকার মাটিতে পড়ে যায়। যাত্রা প্রকা ইয়াবাল তিরিক। তিরিক পর্বত, যে জায়গাটি আজ অতীত জানে। কিংবদন্তি আমাদের বলে যে বালিতে পা। তিরিক এক উগ্র সিদ্ধান্ত নিয়েছে। তিনি তার লোকেদের তার চোখের দিকে তাকিয়ে সেই বণিকের দিকে তাক করেছিলেন যে জাহাজগুলো তাদের বহন করছিল। তিনি তার জীবনের সবচেয়ে ভালো আদেশ দিয়েছেন, জাহাজ পুড়িয়ে দাও। বনটি সহিংসতায় ভেঙে পড়েছে এবং রাতের বেলায় আগুন জ্বলছে স্ট্রেইট থেকে। তার সৈন্যদের জন্য বার্তা ছিল পরিষ্কার এবং নিষ্ঠুর, আর ফিরে যাওয়া যাবে না। ফিরে আসার জন্য কোনো জাহাজ নেই, অবসর নেই।
আমরা হয় এই পৃথিবীকে জয় করব অথবা মারা যাব। যখন জাহাজ থেকে ধোঁয়া বের হচ্ছিল, রাজা রডরিগো অনেক দূরে ছিল। আমি একটা ভাস্করের বিদ্রোহের বিরুদ্ধে ছিলাম উত্তর দিকের দেশগুলোতে, বৃষ্টি আর কাদার মধ্যে। যখন তার অবতরণের খবর তার কানে আসে, তারা পরোয়া করে না। সে ভেবেছিল এটা লুট করার জন্য। কিছু জলদস্যু তার স্টিলের পিছনে দৌড়ে যাবে। কিন্তু সে পুরোপুরি ভুল ছিল। এটা কোনো পিলেজ না, এটা আসলে আক্রমণ ছিল। রডরিগো তার সেনাবাহিনীকে খুব দ্রুত উত্তর দিক থেকে দক্ষিণে নিয়ে আসেন। এটা একটা বাধ্য মিছিল ছিল, শ্বাসরুদ্ধকর। পথের ধুলো মানুষকে অন্ধ করেছে। তার সৈন্যরা দক্ষিণে এসেছে আর টিপস দেয়া হয়েছে পিপাসার্ত আর মাটি থেকে তার নীতি নিয়ে। এমনকি তা সত্ত্বেও ভিসিগোস আর্মি বিশাল ছিল এবং তিরিকের বাহিনীর সংখ্যা প্রায় দ্বিগুণ। চূড়ান্ত শকটা ছিল অনিবার্য। প্রায় 700 এবং 11 বছর। বাতাস থেমে গেছে। সমতলের উপর একটি মারাত্মক নীরবতা। দুটো ধর্ম আর দুটো উপায়। যুদ্ধের মুখোমুখি হওয়া। ডন রডরিগোর সেনাবাহিনী এসেছিল। তার ভারী বর্ম সূর্যের অবিরত আলো প্রতিফলিত করেছিল। ঈশ্বরের আসল ব্যানার। গর্বিত। চ্যালেঞ্জ তাদের কাছে। তিরিকের বাহিনী হালকা, দ্রুত, মারাত্মক। একটা সংক্ষিপ্ত ব্লক যেটা আমি আশা করছিলাম নিখুঁত গঠন। সমুদ্রত্বে ভয় বাতাসে ভেসে বেড়াচ্ছে। স্টিকি। সত্যি। হঠাৎ বজ্রপাত। যুদ্ধের ড্রামগুলো ছিল বধির সুরের সুর। তার ঘোড়ার হেলমেটের ভেতর ভূমি কাঁপছিল। বাতাস একটা অকল্পনীয় কান্নায় ভরে গিয়েছিল। বন্য ভিসিজিডা বাহিনী লোড করা হয়েছে। ঝড়ের মধ্যে দিয়ে ফ্রুটিকার যুদ্ধ নরকে পরিণত হয়। একটা পাউডার, ঘাম, রক্ত আর ধাতু। স্টিলের বিরুদ্ধে স্টিলের আঘাত, হাজার হাজার হাতুড়ির আওয়াজ। দিনের পর দিন লড়াই নিষ্ঠুর ছিল। তীরের বৃষ্টি আকাশকে অন্ধকার করে দেয় আর তীরের কাদা থেকে লাল রঙের। ভিসুইথিয়ররা তাদের সংখ্যাবোধের সাথে বাধাপ্রাপ্ত ছিল। কিন্তু সবচেয়ে জটিল মুহূর্তে যখন বাহিনী শ্বাস নিচ্ছে, স্পেনের বিশাল অভিশাপ এর চেহারা তৈরি করেছে। বিশ্বাসঘাতকতা। উইটিজার ভাইয়েরা। এই প্রধানেরা উচ্চাকাঙ্ক্ষার দ্বারা নিহত। তারা রাজা রডরিগোর সেনাবাহিনীর ডানা নিয়ন্ত্রণ করে। কা পু সবচেয়ে সম্পূর্ণ বিশৃঙ্খলার মধ্যে। তারা তাদের সৈন্য বাহিনী ঘুরে ঘুরে দাঁড়াতে আদেশ করে। তারা যুদ্ধের সময় তাদের রাজাকে দিয়ে তিরিক বাহিনীর সাথে যোগ দেয়, রাজকীয় বাহিনীর পক্ষ নিয়ে। সম্পূর্ণভাবে দৃশ্যমান হয়েছে। নগ্ন আলোকসজ্জায় মুসলিম অশ্বারোহীরা। মরুভূমি বায়ু হিসেবে দ্রুত। ভিসিগিদার প্রতিরোধ ভেঙে গেছে। ভিতরে ভেঙে গেছে। প্যানিককে সৈন্যরা নিয়ে গেছে। একজন মানুষ যে কিনা মরিয়া হয়ে পালিয়ে যায় যখন তারা এক দ্বারা শিকার হয়। নদীর কাদায় ডুবে ধ্বংস হয়ে যাবার ঘটনা। রাজা রডরিগোর নাম কখনো জানা যায়নি। লেটি নদীর তীরে মৃত দেহগুলোর মধ্যে শুধুমাত্র তার সাদা ঘোড়া পাওয়া যায়। ক্লান্ত হয়ে পড়ে আর তার আসল বুট, সোনা আর জোড়া লাগানো, তার কাদায় ডুবে গেল। শেষ ভিসুগিনো রাজা নিখোঁজ হয়ে যান এবং তার পুরো রাজ্য তার সাথে থাকে। কা পু সেটা ছিল হঠাৎ করেই।
পুরো একটা রাজ্য ধসে গেল। টিরিক, জানি যে শত্রু মাথামোটা। এক সেকেন্ডও হারাল না। তিনি আফ্রিকা থেকে আসা সাহায্য আশা করেননি। যাত্রা। তিনি একটি নিখুঁত রশ্মি হিসাবে অগ্রসর হন এই অঞ্চলটির হৃদয়ের জন্য। স্পেনের শহরগুলো আতঙ্কে ঝড় দেখেছে। অনৈতিক, গভীরভাবে বিভক্ত হয়ে, এবং টোলেডো সরকারের অপব্যবহারে ক্লান্ত। তারা একে অপরের প্রেমে পড়েছে। যেহেতু ডোমিনো ইসলামের সামনে রয়েছে, তাদের মধ্যে অনেকে স্টিলের কথা পর্যন্ত পরিষ্কার করেনি। মুসলমানদের কাছে তারা তাদের বট কাঠের দরজা খুলে দিয়েছিল। চুক্তির বিনিময়ে তারা তাদের জীবন এবং তাদের জমিকে সম্মান করে। 3 বছরেরও কম সময়ে কয়েক হাজার মরুভূমি যোদ্ধা সে ইবেরিক অঞ্চলের বিচ্ছিন্নতা জয় করেছে। দক্ষিণের গরম সমুদ্র সৈকত থেকে পেরেন পর্যন্ত মথি 24, 45, 47 সেই রাজ্য পৃথিবীর উপর শাসন করেছিল। সম্পূর্ণভাবে ভেঙে যাওয়া একটি অসাধারণ কৌশলগত প্যাডেল। উত্তর দিকে শুধু একটা দাগ রেকর্ড করা হয়েছিল। একটি সরু খাড়া পর্বত, অন্ধকার গুহা এবং বনকে থাপ্পড়। আতুরিয়া, নতুন সাম্রাজ্যের ফাঁসির জন্য বেঁচে যাওয়া একমাত্র কোণ। ওখানে কুয়াশা আর জীবন্ত পাথরের মাঝে একদল পলাতক লুকিয়ে ছিল। সম্মানিতরা তার অহংকারে আহত হয়ে ক্ষুধার্ত, যার নাম শত শত বছর ধরে শোনা যাবে। তারা পাথরের নীরবতায় আশ্রয় নিয়েছে, তাদের শ্বাস ধরে রেখেছে। মুসলিম জেনারেলদের কাছে, যারা উত্তর থেকে এসেছে, তাদের কোনো বিপদ নেই। তারা ছিল মাত্র কয়েকটা অসভ্য যে জীবন্ত পাথরে লুকিয়েছিল। তারা তীরের খরচের যোগ্য ছিল না, অথবা যুদ্ধ প্রচেষ্টা উপেক্ষা করার জন্য। যাও, তারা ভাবত বিজয় সম্পূর্ণ হয়ে গেছে, এদের ভূমি তাদের কাছে সম্পূর্ণ। বড় ভুল। তারা এটা জানত না যে এই পাহাড়ের ঠান্ডায় কাভান্দোগাতে একটি নীরব ঝলকানি জন্ম হয়েছিল। একটা প্লেট ছাইয়ের নিচে লুকিয়ে আছে, যেটা 28 বছর লাগবে বের হতে। আল আন্ডুলাসের বয়স কমে গেছে। একটি নতুন প্রদেশ বিশাল ইসলামিক অঞ্চলে যুক্ত হয়েছে, যেটা ভাগ্যের চমৎকার মোডে পশ্চিমের সাংস্কৃতিক আলোকমালাতে পরিণত হবে। যখন ইউরোপের মহান রাজধানী কাদায় ডুবে যেত, মধ্যযুগের শিক্ষা ও অন্ধকার আল্লান্ডু উজ্জ্বল করার প্রস্তুতি নিয়েছিল। টোলেডো এবং কর্ডোবার আলমানাস এবং কর্ডোবাতে ইসলামের পতাকা জোর করে উঠছিল। পাহাড়ের ভাগ্য লোহা দিয়ে মোহর করা হয়েছিল। পরবর্তী 800 বছর প্লবিক বিজ্ঞান আর অনন্ত যুদ্ধের জন্য একটি দুজন গ্যাংয়ের গল্প, যা সারা বিশ্বের পথ পরিবর্তন করবে। তরবারি বের করা হয়েছে। আগুন থেকে ঘন ধোঁয়া বের হয়ে আসতে শুরু করে, আর মাটির ধুলো আবার মাটিতে পরিণত হয়। নীরবতা যুদ্ধের মাঠে ফিরে আসে। একটা মেটামসিতে যাওয়ার উপায় দেওয়া ভিজিতের পুরানো স্প্যানিশ গ্রাম, বিচ্ছিন্ন এবং টুকরো টুকরো হয়ে পশ্চিমের সবথেকে ধনী এবং সবচেয়ে উন্নত এলাকা হয়ে ওঠার জন্য। প্রাথমিক যুদ্ধের পর কর্ডোবার স্বাধীন আমির আনুষ্ঠানিকভাবে জন্মগ্রহণ করেন। একটি ভূত আগমনের সঙ্গে একটি জন্ম, যে কিনা পূর্ব মরুভূমিতে মৃত্যুশয্যায় থেকে পালিয়েছে। প্রথমে তাদেরকে অ্যাডেড করা হয়েছে, যাদের ইতিহাস অভিবাসন বলে। দামেস্কে এক রক্তাক্ত গণহত্যার পরে ওমেয়া ডেনাস্টিয়ের সর্বশেষ বেঁচে যাওয়া ব্যক্তি। তোমার লোকদের হত্যা করা হয়েছে বিশ্বাসঘাতকতার ভোজে। সে উত্তর আফ্রিকাকে সব বিচ্ছিন্ন অবস্থায় পার করেছে, যতক্ষণ না তার পা আল্লান্দালুর মাটিতে আসে।
27 থেকে 50 বছর। তার আগমনের ফলে খেলার নিয়ম চিরতরে পাল্টে যায়। আবদেলান চার্চ ভেঙে ফেলতে আসেনি বা ফসল পোড়াতে আসেনি। তার নিজের সাম্রাজ্যে তিনি প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলোকে কূটনৈতিক এবং চতুরতার সঙ্গে একতাবদ্ধ করেছিলেন। গীত এবং সে নিশ্চয় বাগদাদের দূর থেকে তার রাজনৈতিক সম্পর্ক ভেঙে ফেলেছে। কর্ডোবাকে এই নতুন রাষ্ট্রের রাজধানী হিসেবে নির্বাচিত করা হয়, যে শহর একবার লিলগুইড নদীর তীরে পড়ে গিয়েছিল। কয়েক বছরের মধ্যে এটা পশ্চিমা বিশ্বের সবচেয়ে দর্শনীয় শহর হয়ে উঠেছিল। তার উত্তরাধিকারের হাতে ক্ষমতা বৃদ্ধি পায়, বিশেষ করে আবদারম্যান ৩ এর উত্থানে। কর্ডোবা বছর ২৯ এবং ২০৯ সালে আকাশ স্পর্শ করে। আমির নিজেকে ক্যালিফা বলে ঘোষণা করেন। মুসলমানদের সর্বোচ্চ নেতা পৃথিবীর রাজা না, শাহ ক্যালিফত ১০ শতাব্দীর সবচেয়ে বড় শক্তি। বাকি পৃথিবীর তুলনায় নিষ্ঠুর ছিল। যখন প্যারিস ছিল একটা ছোট গর্ত আর গর্তের একটি ছোট বসতি, আর লন্ডন সন্ত্রাসী হামলা আর ভ্যাকিং হয়রানির শিকার হয়, কর্ডোবা নিজের আলো নিয়ে, আক্ষরিক অর্থে, ইউরোপের একটা বড় অংশ মাটি, দুর্দশা এবং আধ্যাত্মিক অন্ধকার থেকে বেরিয়ে এসেছিল। কর্ডোবা তার বদলে এই মহাদেশের সবচেয়ে উন্নত এবং আলোকিত শহর হিসেবে শহুরে জীবনের গুঞ্জন শোনা যাচ্ছিল প্রতি কোণায়। এই পানি সরাসরি নাগরিকদের ঘরের দিকে চলে যায়, যার সাথে পাথরের বিশাল নেটওয়ার্ক আছে। শত শত পাবলিক গোসল, যেখানে গরম পানি পরিষ্কার করা হয়েছে ফুলবাসী বাজার, যা মশলা আর সাদা মার্বেল প্রাসাদ, যা সময়ের সাথে চ্যালেঞ্জ করেছিল। এই সময়ে কর্ডোবার জনসংখ্যা হাজার হাজার ছাড়িয়ে গেছে। অদ্ভুত একটা সংখ্যা, অন্য কোনো ইউরোপিয়ান আশ্রয়ের জন্য নয়। মহিলারা, সব জাতি আর ধর্মের বণিকরা তাদের পাউন্ডের রাস্তা ভরে দিয়েছে। কা পু কর্ডোবার মহান মসজিদ, সীমাহীন বন, স্ট্রেইটে মার্বেল কলাম, পাথরের দল মিলে লাল এবং সাদা রঙের বৃত্ত দিয়ে একত্র হয়েছে, যা বাতাসে ভেসে বেড়াচ্ছে। কা পু পৃথিবীর বিভিন্ন জাতির কাছে শিল্পবিদ্যার এক কাজ। রাজধানী থেকে কয়েক কিলোমিটার দূরে আবদেরান তেরসেরও একটি স্বপ্নকে পাথর হিসাবে ভাটা করার আদেশ দিয়েছেন। মাডিনাত আলজারা, উজ্জ্বল শহর, একটি জটিল বিশাল প্রাণী যা পর্বতের বন্য ঢালের উপর নির্মিত। খামারগুলো সুন্দর হাতির দাঁত দিয়ে ঢাকা। তরুণ মন্ডের স্তর এবং উৎস, যা সূর্যের আলোকে প্রতিফলিত করে। আর বিশাল হল খাঁটি সোনা দিয়ে ভরা। ওখানে খ্রিস্টান রাজাদের রাষ্ট্রদূত হাঁটু গেড়ে বসেছিলেন, ক্যালিফদের ভয়ঙ্কর উপস্থিতিতে দমিয়ে পড়া। কা পু সে তার লাইব্রেরির নীরব শেলফে লুকিয়েছিল। এমন এক সময় যেখানে উত্তর রাজারা জানত না কিভাবে ক্রুশ দিয়ে স্বাক্ষর করা যায়। ক্যালিফ আল-হাকুম সেগানো মিলে 400 বই নিয়ে একটি পৌরাণিক লাইব্রেরি তৈরি করেছেন। একদল পুলিশবাদী, অনুবাদক এবং পণ্ডিত রাজধানীর রাতভর কাজ করত। কালির গন্ধ আর গন্ধ রুম ভরে গেছে। শাহ কা গ্রিক দার্শনিকদের হারিয়ে যাওয়া লেখা থেকে আল-আন্দালুসের স্মৃতি উদ্ধার করা হয়েছে। তারা আরিস্টোর কথা ভুলে গেছে, আর প্লাটো সময়ের পুরো গায়েব হয়ে যাবে। তারা ইউরোপ মহাদেশের সাথে পরিচয় করিয়ে দিয়েছে আজকে আমরা যে সংখ্যাটা ব্যবহার করি, আরব ব্যবস্থার। তারা তাদের কাছে মানব মনের সবচেয়ে বিপ্লবী ধারণা নিয়ে এসেছে। নাম্বার 0
চমৎকার গাণিতিক ঠান্ডার সঙ্গে এক উন্নত পদক্ষেপ সেই রাজ্যগুলোকে পরিমাপ করার এবং নিখুঁত প্রাচীর স্থাপন করার জন্য বিভিন্ন পরীক্ষা করা হয়েছিল। কর্ডোবিউস জ্যোতির্বিদরা রাতের বেলায় ব্রোঞ্জ দিয়ে আকাশ লক্ষ্য করেছেন। তারা গ্রহ ও নক্ষত্রের নীরব যাত্রার বিষয়ে সঠিকভাবে হিসেব করেছিল। তারা নক্ষত্রের মানচিত্র তৈরি করেছে। শত শত বছর পর সমুদ্রের মহান সমুদ্র উপকূল ব্যবহার করা হবে সমতল এবং ক্ষেতে। বিজ্ঞান প্রযোগ করা স্প্যানিশ চামড়াকে চিরকালের জন্য বদলে দেয়। মুসলিম ইঞ্জিনিয়াররা পানি পান করে। তারা নদী দিয়ে বিশাল টডাল মান তৈরি করেছে। গভীর আর গভীর ও গভীর অপূর্ণ নেটওয়ার্ক, এমন একটি পদ্ধতি যা উচ্চজীবনের বাগানকে নষ্ট করে দেয়। তারা নতুন ফসলের সাথে পরিচয় করিয়ে দেয়। ধান এবং তিক্ত কমলা, লেবু, তুলা এবং ডিমের স্যুপ, এই সমস্ত পণ্য প্রথমে স্প্যানিশ বাজারে আসে। স্বাদ পাল্টে ফেলে। বাণিজ্য এবং মহাদেশ চিরকালের জন্য খাদ্য সামগ্রী। আল-আন্দালুসের ওষুধটি ছিল তার সময়ের অনেক আগে। আধুনিক সার্জারির সত্যিকারের বাবা। স্টিলের বিভিন্ন যন্ত্র যেগুলো আজ পর্যন্ত টিকে আছে। তারা সার্জনর পালস নিয়ে অপারেশন করেছে। সিল্কের সাথে খোলা মাংস দিয়ে। আর তারা চরম স্বাস্থ্যবিধির মূল্য বুঝতে পেরেছে এবং মহামারী দমনের জন্য বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ইউরোপের বাকিরা, যেখানে প্রার্থনা করে অসুস্থদের সাথে লড়াই করা হয়। তাল, কবিতা আর ফ্যাশন এই মহাদেশের চ্যালেঞ্জকে নির্দেশ করে। জিরিপকে যেমনটা মনে করা হচ্ছে, একজন বিপ্লবী শিল্পী বাগদাদ থেকে বাগদাদে এসেছে। পঞ্চম পংক্তি যোগ করেছে স্প্যানিশ গিটারের সরাসরি পূর্বপুরুষ। জিরিপ কর্ডোবার আদালতকে সময়ের সাথে সাথে কিভাবে খেতে হয় তা শিখিয়েছে। এই শত শত বছর ধরে শোনা তিনটি ভিন্ন বিশ্বাস একই জায়গায় বাস করত। মুসলিম, মোজোআরব এবং ইহুদি খ্রিস্টানরা একই দেয়াল এবং বাণিজ্যকে অনুকরণ করে। ইহুদি চিন্তাবিদরা মাইকিজ আর মুসলিম দার্শনিকদের নিয়ে আলোচনা করেছেন বিশ্বাস আর বিজ্ঞান আর প্রধান কারণ নিয়ে। তারা একটা চমৎকার সাংস্কৃতিক সেতু তৈরি করেছে যা ইউরোপের বুদ্ধিকে জাগিয়ে তুলেছিল। আল-আন্দালু আর কোনো যুদ্ধের মেশিন ছিল না। এটা জ্ঞানের প্রাণকেন্দ্র হিসেবে বানানো হয়েছে অভিজ্ঞতা আর মর্যাদা। পরিচিত দুনিয়ার শিল্প, এমন এক সাম্রাজ্য যা চিরকালের জন্য আত্মসমর্পণ করে, যা বিশাল দেয়াল দ্বারা সুরক্ষিত এবং হাজার হাজার বর্ষা দ্বারা সুরক্ষিত। তবুও সাফল্যের হার হল চরম। কর্ডোবা প্রাসাদের কালো ছায়াতে, যেখানে দুই রাজা মহান দুর্গের ভিত্তি গোপনে চূর্ণ হতে শুরু করে। সহিংসতা এবং অভ্যন্তরীণ ক্ষতের উপক্রম বেড়েই চলেছে। আর উত্তরের খ্রিস্টীয় রাজ্যগুলো ২০০ শতাব্দী ধরে দুর্দশার মধ্যে ছিল। ঠান্ডা আর যুদ্ধ তাদের চোখকে দমন করতে শুরু করেছিল। দক্ষিণের সম্পদে তারা ভয়ঙ্কর ক্ষুধার্ত ছিল। শাহ কা, তার নাম ছিল আলমানজো। ঈশ্বরের বিজয়ী ১০ শতাব্দীর শেষে এই ভয়ঙ্কর মিলিটারি ওয়ার্ডেন রাষ্ট্রের পুনঃসমন্বয় চুরি করেছে। তিনি তার কোয়ার্টারে তালাবদ্ধ করে একটা প্রাসাদ তৈরি করেছিলেন। আলমানজো আল-আন্দালুকে একটি ধ্বংসাত্মক এবং নিখুঁত যুদ্ধযন্ত্রে রূপান্তর করেছেন। তিনি খ্রিস্টীয় উত্তরের বিরুদ্ধে ৫০টিরও বেশি অভিযান পরিচালনা করেছিলেন। তিনি বার্সেলোনার রাস্তা ছেড়ে এবং কোমোব্রা শহর ছাই করে দেন। তিনি সান্তিয়াগো দে কম্পোস্টোলায় অবস্থিত বিশাল আবাসকে অপমান করেছেন। এই ঘটনার ফলে অসাধারণ অপমান হয়েছে। তিনি জোর করে ভারী আকাশের বেল বহন করতে বাধ্য করলেন। কর্ডোবা মসজিদের জাহাজে শত শত মাইল হেঁটে হেঁটে যাওয়া। তারপরেও বিপর্যয়ের জন্য আলমানজোর বিজয়।
তার স্বৈরাচার শুধু তার ভয়েই টিকে ছিল এবং তার সোনার আত্মসমর্পণ তার বেরবের আরোহীদের কাছে। যখন আলমানজো তার শেষ বছরের শেষ কান্নায় 1002 বছরের মধ্যে ফেনা, এক ভয়ানক গৃহযুদ্ধ যা 30 বছর ধরে তার ফিরে এসেছে। মতি 24, 14, 28, 19, 20, কিন্তু তাদের মধ্যে কেউ কেউ তা করেনি। মাদিনাত আল জাহরার অসাধারণ প্রাসাদ লুট এবং অগ্নিকাণ্ডের শিকার হয়। এ বছরে প্রায় 1031 কর্ডোবা ক্যালিফটকে চিরতরে ধ্বংস করা হয়েছে। ওই ব্লকটা 30টিরও বেশি ছোট সার্বভৌম রাজ্যের মধ্যে ভেঙে গেছে। তাইফাদের রাজ্য, সেভিল, টোলেডো, গ্রানাডা প্রত্যেক রাজধানী নিজের গন্তব্য ঘোষণা করেছে। যদিও এই ছোট কর্তনের সাথে তুলনা করা হয় ভালো কবি আর শিল্প করার জন্য। যুদ্ধের সময় তারা দুর্বল হয়ে পড়েছিল আর সন্দেহে অন্ধ ছিল। পরস্পরের ঘৃণা এতটাই গভীর ছিল যে তারা উত্তরের খ্রিস্টান রাজার কাছে সোনার কফিন প্রেরণ করছিল। একসময় সেই চরম দুর্বলতা ছিল সেই সুবর্ণ সুযোগ যা উত্তর আশা করা হয়েছিল। সেই ছোট্ট খ্রিস্টান রাজ্য যারা বাধা দিয়েছিল। আর পাথর, কা, পু, ক্যাল্লা, লিওন, নাভারা এবং আরাগন আর শরণার্থী দল ছিল না। তারা ছিল পেশাদার বাহিনী। বছরের 1080 লক্ষ। লিওন এবং কাস্টাইলের রাজা আলফোনসো সেক্সটা তার সেনা নিয়ে এগিয়ে যান এবং টোলেডোর আইকনিক শহর জয় করেন। প্রাচীন ভিসিগদার রাজধানী আবার খ্রিস্টান হাতে ফিরে এসেছে। মানসিক প্রভাব সমগ্র ইসলামিক বিশ্বে আঘাত হানে। টিফিন ভয় পেয়ে যায় যে খ্রিস্টানরা আবার এই অঞ্চলের কেন্দ্র থেকে ফিরে এসেছে। তারা বাইরের ক্ষমতার নামে ডাকে। আলমোভিডরা স্ট্রেইট অতিক্রম করেছে এবং পরে আলমো মর্যাদা দিয়েছে। উত্তর আফ্রিকা থেকে ইরিগর এবং সামরিক বাহিনী দ্বারা প্রভাবিত। কা, পু, তারা খ্রিস্টানদের এই রক্তাক্ত যুদ্ধে যোগ দিয়েছে, যেমন সাগরাজা এবং অ্যালাম, এবং তারা আরও একবার আলসান্ডান্ডুকে কঠোর ধর্মীয় নিয়ন্ত্রণের মাধ্যমে ঐক্যবদ্ধ করেছে। কিন্তু তার অসহিষ্ণুতা কর্ডোবা এবং সিভিলের সমৃদ্ধ সাংস্কৃতিক সহাবস্থানকে চূর্ণ করে। হাজার হাজার ইহুদি এবং মজুয়ারবকে উত্তর রাজ্যে পালিয়ে যেতে বাধ্য করেছে। পুরো যুদ্ধ ঘোষণা করা হয়েছে। পোপ স্পেনে তার প্রচারণাকে পবিত্র ক্রুডে হিসেবে ঘোষণা করেছিলেন। ইউরোপের বিভিন্ন দেশ থেকে আসা যোদ্ধা ও যোদ্ধারা ইসলামের বিরুদ্ধে লড়াই করছে। চূড়ান্ত সংঘর্ষ যা বছরে 1000 এবং 12টি অঞ্চলের ভাগ্য পরিবর্তন করে। তোলোসার খামার, জায়েনের ক্ষেতে, একজন মহান খ্রিস্টান সেনা দ্বারা চালিত। তিনি আলমোহাদ বালিফার বিশাল গর্তের মুখোমুখি হন। উপত্যকার পূর্ববর্তী নীরবতা ছিল বধির। যুদ্ধটা ছিল এক বিশাল ক্ষতি। স্টিলের বিশাল সংঘর্ষ যুদ্ধ, বর্ষা আর অশ্বারোহী। তলোয়ার ছড়িয়ে পড়ার ফলে বাতাস কেটে যায় এবং ধুলো ছেয়ে যায়। কৌশল এবং খ্রিস্টীয় মূল্যবোধ বালিফাদের প্রতিরক্ষামূলক রেখা ভেঙে দিয়েছে। মুসলিম সেনাবাহিনীর ভয়াবহ অবসরের কথা বলছে। তোলোসার খামারগুলো স্পেনের ইসলামিক ক্ষমতার মেরুদণ্ড ভেঙে ফেলেছে। অ্যালমোহাদ সাম্রাজ্য পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। দক্ষিণের সবথেকে বড় মুসলিম শহর সিনোসের পরে পড়ে যায়। কর্ডোবা অভিযানের মহান রত্ন 1000 এবং 230,000। সেভিল, লিলকুইভির মেট্রোপলিটন এলাকা 1000-এ পড়ে। অধ্যয়ন প্রশ্নাবলী আল-আন্দালুস অঞ্চল যে একবার অধিকাংশ অঞ্চল দখল করেছিল। এটা দক্ষিণের একটা পর্বতের ছোট অংশে পরিণত হয়েছিল। ইউরোপে ইসলামের শেষ টুকরো।
এই উপদ্বীপের মানচিত্র প্রায় একজন খ্রিস্টান হিসেবে ব্যবহৃত হয়, কিন্তু সিয়েরা নেভাদার পর্বতের ছায়াতে ইসলাম বিরোধী গ্রানাডার নাজ্জি রাজ্য জন্ম নেয়। আল-আন্দালুসের শেষ কান্না। এই ছোট্ট রাজ্য অসম্ভবকে সম্ভব করেছে। সোব্রেভি কা পু কাশ্মীর রাজাদের জন্য প্রচুর পরিমাণ সোনা প্রদান করা এবং কূটনৈতিক চুক্তি পরিচালনা করা। গ্রানাডা অনেক সম্পদশালী হয়ে গেল। শিল্প আর শিল্প। তখন থেকে ইসলামের সৌন্দর্যের শীর্ষ বৈঠকটি বিচ্ছিন্ন হয়ে যায়। আলহাম্ব্রা একটি স্বপ্নের প্রাসাদ যেখানে মার্বেল গজ আর দেয়ালের মাধ্যমে পানি বয়ে যায় কবিতা দিয়ে। পাথরের কথা ছিল যেন তারা জানত সময় শেষ হয়ে যাচ্ছে। কিন্তু বছরে ৪,০০০ এবং ৮০,০০০ ভাগ্য গ্রানাডার গেটে আঘাত হানে। ক্যাথলিক কিংস কাস্টল আর অভাইগের ফার্নান্ডো। তাদের মুকুট একত্রিত করো। আর তারা কসম খেয়ে বলত যে তারা আর বেঁচে থাকবে না যতক্ষণ না আলহাম্ব্রার উচ্চতায় পড়ে যাওয়া ক্রুশের চিহ্ন পর্যন্ত। গ্রান্ট ওয়ার শুরু হয়েছিল এক প্রচণ্ড সামরিক অভিযান যা গত ১০ বছর স্থায়ী হবে। কা পু সে একটা সুনির্দিষ্ট নীতি ব্যবহার করত। তারা তাদের ক্ষেত্র পুড়িয়ে দেয় এবং তাদের সমুদ্র বন্দর বন্ধ করে দেয় যাতে তারা আফ্রিকা থেকে কোনো সাহায্য না পায়। আর তারা একটার পর একটা শহর জয় করে, মালাগা এবং বজাদের মতো। এবং তার অসুস্থদের শেষ করার জন্য আল-আন্দালুর অভিশাপ আবার শুরু হল। রাষ্ট্রদ্রোহ এবং গৃহযুদ্ধ নাৎসি প্রাসাদকে ধ্বংস করে দিয়েছে। ইয়াং বোবডিল, যার নাম বয় তার সিংহাসনের বিরুদ্ধে বিদ্রোহ করেছে। তিনি গ্রানাডা থেকে তার সমর্থকদের ভাগ করে দিয়েছিলেন ঠিক যেমন তার শত্রু তার গেটে ছিল। ১,০০০ এবং ৪০০ গ্রানাডার শহর সম্পূর্ণ একা। প্রায় ৫০,০০০ খ্রিস্টান সৈন্যের দ্বারা ঘিরে ছিল। ক্যাথলিক রাজারা তাদের দেয়ালের বাইরে পাথরের তৈরি করেছিল। সান্তা ফে শহরের শহর। শীত এসেছে, নিষ্ঠুরতা আর ক্ষুধায় আক্রান্ত হয়ে মুরের রাস্তায় বন্যা বইয়ে দিয়েছে। জানুয়ারির ২ তারিখে ৪০০ এবং ৯০-২ এর মতো এই ঘটনা চিরকালের জন্য পরিবর্তিত হচ্ছে। বোবডিল, তার চোখের পানি আর তার ভাঙ্গা হৃদয়। তার শহরের সব দরজা পার হয়ে গেছে। তিনি কিং ফার্নান্ডোর কাছে আসেন এবং তাকে আলহাম্ব্রাকে তার চাবি দেন। শেষ মুসলিম বসতি। ইবেরিক অঞ্চলের ২৮ বছর ধরে চলা ইসলামী শাসন সেই শীতের সকালেই ভেসে গিয়েছিল। লোককাহিনী আমাদের বলে যে বোবডিল যখন নির্বাসিত হওয়ার পথে ছিল, শেষবারের মতো গ্রানাডার দিকে তাকিয়ে সে পাহাড়ের দিকে তাকিয়েছিল। অধ্যয়ন প্রশ্নাবলী আর তার নিজের মা প্রত্নতা রানী অ্যাক্সিয়া তাকে একটা শাস্তি দিয়েছিল যেটা অনন্তকাল ধরে রেকর্ড করা হয়েছিল। একজন নারী হিসেবে আপনি মানুষ হিসাবে নিজেকে রক্ষা করতে পারেননি কে এই জায়গাটাকে মোরর সোভিজেট হিসেবে উল্লেখ করা হয়েছে। ইতিহাসের বোর্ডের দিকে তাকান। ২৮ বছর একটি গুরুত্বপূর্ণ কৌশলের সাথে যুক্ত। যদি বিশ্বের সবথেকে উন্নত সাম্রাজ্য থাকে তাহলে মুসলমানরা কেন পড়ে? এর উত্তর তার যোদ্ধার কোনো মূল্য নয়, কিন্তু তার নিজস্ব বিভাজন। এক সময় আল-আন্দালু একমাত্র নেতা একত্রিত হয়েছিল। এটা ছিল এক অবিশ্বাস্য সুপার পাওয়ার যা ইউরোপের উপর বিজ্ঞান ও সম্পদ ও স্টিলের প্রভাব বিস্তার করেছিল। কিন্তু যখনই তারা উচ্চাকাঙ্ক্ষার সুযোগ দেয়, স্বার্থপরতা এবং গৃহযুদ্ধ তাদেরকে বিভক্ত করে। খ্রিস্টীয় রাজ্য এক বিশ্বাসে এক লক্ষ্য নিয়ে একত্রিত হয়ে। এই ৮০০ বছরের প্রভাব স্প্যানিশ ডিএনএকে চিরকালের জন্য রূপান্তরিত করে। এটা কেবল সামরিক দখল নয়, এটি একটি গভীর এবং অনন্ত সাংস্কৃতিক দ্বন্দ্ব।
আমাদের বর্তমান ভাষার ৪,০০০ শব্দ সরাসরি আরবি থেকে এসেছে। স্থাপত্য, সঙ্গীত। আল্লাদুস ছিলেন প্রাচীন জ্ঞান রক্ষাকারী আলোর সেতু, একটি উত্তরাধিকার যা স্পেনের হওয়ার জন্য প্রস্তুত ছিল। মাত্র কয়েক মাস পর পৃথিবীর সবচেয়ে বড় ক্ষমতা। ৮ শতাব্দী ধরে এই ৮০০-এর কাহিনী শেষ হয়ে গেছে, কিন্তু তার প্রতিধ্বনি চিরদিনের জন্য শোনা যাবে।